जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार दशम अध्याय विभूति योग श्लोक 8 पाठ करब। अहम सर्वस्य प्रभावः मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते माम बुधाः भाव समवेताः। অনুবাদ। ঠাকুর শ্রীকৃষ্ণ উনি সমস্ত জগতের পিতা, সমস্ত জগৎ ওনার থেকে সৃষ্টি। জগতের চরাচরে যা হয় সব ওনার ইচ্ছাতেই হয়। আর জীবনের সব যখন শেষ হয় তখন আমরা সবাই তার চরণেই চলে যাই। উনি বলছেন, আমি জড় চেতন ও জগতের সব কিছু উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুধু ভক্তি সহকারে আমার ভঞ্জনা করেন। তাৎপর্য হচ্ছে এই, ভগবান বলছেন নারায়ণের হাতে ব্রহ্মার জন্ম, নারায়ণের হাতে প্রজাপতির জন্ম, নারায়ণের হাতে ইন্দ্রের জন্ম, নারায়ণের হাতে অষ্টবসুর জন্ম, নারায়ণ থেকে একাদশ রুদ্র জন্ম, নারায়ণ থেকে দ্বাদশ আদিত্য জন্ম। সেই নারায়ণকে প্রাণীর ঠাকুর শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ যিনি দেবকীর পুত্র, সেই শ্রীকৃষ্ণ। বাসুদেব নন্দন সেই শ্রীকৃষ্ণ। সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণই ছিলেন, ব্রহ্মাও ছিলেন না, শিবও ছিলেন না, অগ্নি চন্দ্র আকাশ নক্ষত্র ছিলেন না। তাহলে কে ছিলেন? সেই নারায়ণ, যে শ্রীকৃষ্ণ। উনি ছাড়া তো আর কেউ থাকতেই পারে না। অর্থাৎ আমাদের জীবনের মূল সবকিছু নারায়ণ শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 9। মচিতঃ ততঃ মদ গতঃ প্রাণঃ বোধয়ন্তঃ পরস্পরং কথয়ন্তে চ মাম নিত্যাম ভূষ্যন্তি চ রমন্তি চ। অনুবাদ। ঠাকুর এখানে আবার বলছেন, অর্জুনকে বলছেন, সেই বিভূতি যোগে যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে কথা সর্বদাই আলোচনা করেন এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃতিক আনন্দ লাভ করেন। তাৎপর্য হচ্ছে এই কি আমরা সবাই শ্রীকৃষ্ণের চরণে যদি যাই, শ্রীকৃষ্ণের যিনি সমস্ত অপ্রাকৃতিক প্রেম ভক্তিযুক্ত, যার চরণে যাওয়াটাই হচ্ছে সব থেকে বড় রসের। আমরা সবাই রসের আস্বাদন করতে পারি তার নামে। তার নাম ছাড়া তো কিছু নেই। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তিযোগী জীবের হৃদয়ে বীজ বপন করার জন্য সেটা বলেছেন কি, এই সমস্ত জগতে হরিনাম হরিনাম, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, এই যে বীজটা, এই যে রসটা, ও ছাড়া যে আর কিছু নেই। এই সম্বন্ধে একটা কথা, একটা গল্প মনে পড়ছে। যখন শ্রীকৃষ্ণ গোকুল ছেড়ে আসছিল, তখন রাধা তখন মনে দুঃখ। তখন কৃষ্ণ বলছে, রাধা তুমি তো জানো এই জগতে তুমি আমি কেন এসেছি। আমাদের এই সময় এই গোকুলের যে পাঠটা আমার শেষ হলো, এরপরে আবার আগের পাঠটা আরম্ভ হবে। তখন রাধার চোখের জল। রাধা বলছে, হে কৃষ্ণ, তুমি
তুমি তো রাধার মতন চিন্তা করছো না। রাধার যে হৃদয়, তার মনে যে ব্যথাটা, যেই যে ফিলিংসটা, সেটা কি তোমার তোমার তো নেই, তুমি তো কৃষ্ণ। তখন কৃষ্ণ বলছেন, রাধা, আমি এরপরে যখন জন্ম নেব, মহাপ্রভুর জন্ম নেব, তখন আমার কৃষ্ণ শরীর থাকলেও আমার যে মনটা, সেটা রাধারই থাকবে। এই জন্য সারা জীবন মহাপ্রভু শ্রী চৈতন্য হরে কৃষ্ণ, সে কৃষ্ণ নাম করে গেছেন। কেন? তার যে হৃদয়তে রাধা বাস করেছিল। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই জন্য একটাই কি, শুধু কৃষ্ণ নাম, শুধু কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম ছাড়া যা আর কিছু নয়, আর কিচ্ছু নয়। কৃষ্ণময় শুদ্ধ ভক্ত, কৃষ্ণময় শুধু ভগবত শ্রবণ করলেই সব কিছু। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।